হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পৌষের মাঝামাঝি এসে গেলেও শীত কিন্তু এখনো জাঁকিয়ে পড়েনি। আমার মনে পড়ে যাচ্ছে গত শীতের কথা, যখন আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। বাবা মার 50তম অ্যানিভার্সারি খুব সুন্দর করে সেলিব্রেট করার জন্য গাড়ি নিয়ে 4 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছাই ক্রিস্টালো রিসর্টে। রিসর্টটা খুবই ছিমছাম আর সাজানো গোছানো ছিল। রিসর্টের লোকেশনটাও দারুণ, সোনাঝুরির গা লাগা। পারলে তোমরাও একবার ভিজিট করতে পারো। এদিক ওদিক ঘুরে আমাদের ফটো সেশনও কমপ্লিট হলো। শান্তিনিকেতনে এসে শান্তিনিকেতনের ইতিহাস সম্পর্কে দুটো কথা বলবো না তা কেমন করে হয়? শান্তিনিকেতন শব্দের অর্থ সংস্কৃততে শান্তির আবাস। ছোটবেলা থেকেই শুনেছি এই শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। এই স্থান শিক্ষা, শিল্প আর আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। এবার ফিরে আসা যাক আমাদের ভ্রমণের কথায়। দুপুরে হালকা একটু রেস্ট নিয়ে আমরা সাইট সিনের জন্য বেরোলাম। দেখলাম বিশ্বভারতী প্রাঙ্গণ, অমর্ত্য সেনের বাড়ি, আমার কুটির, আরও অনেক কিছু। তার মধ্যে বিশেষ দ্রষ্টব্য হল বল্লভপুরের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা মেনলি একটা ডিয়ার পার্ক। চারদিকে চিতল হরিণের আনাগোনা, আর তার সাথে হরেক রকমের পরিযায়ী পাখির দেখা মিলল এখানে। বল্লভপুর ঘোরার পর ঈদের চোটে আমরা পৌঁছে গেলাম ফেমাস বনলতা রেস্টুরেন্টে। কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেয়ে রওনা দিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই হাট স্থানীয় কারিগর, হস্তনির্মিত কারুশিল্প, মৃৎশিল্প আর মনোরম খোয়াইতে বাউল পরিবেশন করে। তারই সাথে স্থানীয় সাঁওতালি মহিলাদের সাথে তালে তাল মিলিয়ে কোমর দোলাতেও কিন্তু আমরা ভুলিনি। অবশেষে রাতের বেলায় আমরা নিজেদের মতো করে বাবা মার অ্যানিভার্সারি পালন করি নাচ গান করে। মা বাবার ভালোবাসার এই অটুট বন্ধনকে অনুভব করতে মালা বদলের অনুষ্ঠানও সম্পন্ন করি। Good evening everyone. Today we all have gathered in this auspicious occasion to celebrate the 50th marriage anniversary or the golden jubilee anniversary of my dearest couple, that is my grandfather and my grandmother. Can we have a big round of applause? Firstly, we will begin the ceremony with the cake cutting. So we will now have my dearest grandma and my dearest grandpa cutting the cake in front of you all. মা বাবার এই দীর্ঘ 50 বছরের বৈবাহিক জীবন কত সুখ, দুঃখ আর আনন্দের সাক্ষী হয়ে আছে। আশা করি সংসারের এই মেলবন্ধনে তোমরা আরও কয়েক হাজার বছর ধরে আমাদের এইভাবেই আশীর্বাদ করবে। কবিগুরু আর তোমাদের উদ্দেশ্যে আমার তাই এই উপস্থাপনা। আমি এখানে আজকের ব্লগটা শেষ করব গানের একটা দুকলি গেয়ে।